তো অ্যাজ ইউ গাইজ নো যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতেছি, যেটা হচ্ছে আমি লাস্ট সব ভিডিওতে আর কি পয়েন্ট আউট করছি। বাট আপনারা ওয়ান্ডার করতে পারেন যে জাপানে জব অপরচুনিটি কীরকম আছে। সো জাপানে হিউজ অনেক ভালো জব অপরচুনিটি আছে, যেখানে হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইয়া ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনার জন্য, কারণ ওইখানে টপ আর্নিং ক্যাটাগরির মধ্যে ইঞ্জিনিয়াররা হচ্ছে টপ টিয়ারে, ঠিক আছে, ওইখানে হাই লেভেলের স্যালারি আছে। আপনার যদি প্রপার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং রিলেটেড অনেক জব, যেমন হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল তারপর ট্রিপলি যে ইলেকট্রিক্যাল, অ্যান্ড মেকাট্রনিক্স যেটা হচ্ছে রোবোটিক্স, মানে রোবোটিক্স রিলেটেড আর কি, অ্যান্ড কিছু কিছু জব আছে এগুলোর মিক্সচার, ঠিক আছে। সো আপনি যদি এরকম ফিল্ডের হয়ে থাকেন, আপনার জন্য হিউজ অপরচুনিটি আছে। তারপর হচ্ছে এই যে সফটওয়্যার ডেভ, এটা তো না বললেই নাই, এটার ডিমান্ড সব সময় থাকবে, আগে ছিল, মানে এটার ডিমান্ড বাড়তেই থাকবে, ঠিক আছে, ফিউচারে। বাট আপনার স্কিলফুল হইতে হবে। স্কিলফুল ইন দ্য সেন্স যে আপনি কত টাইম নিতেছেন, ওভারঅল আপনার ওয়ার্কের কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে। সফটওয়্যার ডেভের মধ্যে অনেক হিউজ, ঠিক আছে, এটার বিভিন্ন টাইপের আছে। সফটওয়্যার ডেভের মধ্যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, আবার ওই ফ্রন্টের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করা হইতেছে ওই স্পেসিফিক ওই আছে। এটার মধ্যে আবার এখন তো চলে আসছে হচ্ছে এআই ইন্টিগ্রেশন, ঠিক আছে। আপনি এআই ফুল স্ট্যাক এআই সফটওয়্যার ডেভেলপার, এরকম জব আছে, এগুলোর অনেক হিউজ ডিমান্ড। তারপর ডাইরেক্ট হচ্ছে নিশ এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এদের তো হিউজ স্যালারি, ঠিক আছে। সো এই জবগুলা খুবই টপ টিয়ারে, খুব, মানে খুবই হট টপিক আর কি। সো আপনি যদি এইগুলার মধ্যে মানে দক্ষ হয়ে থাকেন, অথবা আপনি এরকম ফিল্ডে আর কি পড়তেছেন, সো জাপানে হিউজ অপরচুনিটি আছে। মানুষ তো খালি ইউএসএ অস্ট্রেলিয়া এগুলা দেখে, বাট ওগুলা কান্ট্রিতে তো জানেনি ওখানে মানে এত সোজা না যাওয়া, মানে আপনি যদি স্বপ্ন দেখেন, রাইট, এবং ওইখানে তো মানে মানে হায়ার স্টাডিতে গেলেও খরচ লাগে অনেক, আর স্কলারশিপ পাওয়াটা তো ওই এত ইজি না, রাইট। সো জাপান একটা খুবই আন্ডার রেটেড কান্ট্রি, যেখানে হচ্ছে আপনি মোটামুটি মোটামুটি অ্যাফোর্ডেবল খরচে যাইতে পারবেন, আর স্কলারশিপ পেয়ে গেলে তো ভালোই, অথবা জব ভিসাতেও যাওয়া যায়, ঠিক আছে। একটু হার্ড, বাট স্ট্র্যাটেজি ভাবে আপনি যদি মানে প্ল্যান করেন জব ভিসার জন্য, ট্রাই করতে পারেন, ঠিক আছে। বাট এগুলা এগুলা ঠিক আছে, এগুলো আপনার মেইন স্কিল। বাট আমি এই জন্য সবসময় বলি যে ল্যাঙ্গুয়েজটাতে, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটা, ঠিক আছে, এই জাপানিজ ল্যাঙ্গুয়েজটাতে ফোকাস করেন, ঠিক আছে। আপনার যদি বিদেশে যাওয়ার আসলে প্ল্যান থাকে, জাপান একটা গুড চয়েস আমি বলবো। অনেক মানুষ অ্যাগ্রি নাও করতে পারে, বাট আপনার প্রপার স্কিল থাকলে জাপানে অনেক, মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্স যে একটা ব্যাপার আছে, ওরকম অনেক ফোকাস কোম্পানি আছে, ঠিক আছে। এবং এখানে জিনিসটা কি, এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যে শিখতেছেন, এইটা হচ্ছে আপনার একটা, মানে একটা সেফ জোন থাকবে, রাইট। মানে আপনি ল্যাঙ্গুয়েজের এই পারদর্শিতা থাকলে আপনার তো মেইন স্কিল এগুলা মনে করেন, বা অন্য ফিল হইতে পারেন যেটা হচ্ছে ডিমান্ডে থাকতে পারে, বাট এই স্কিলটা তো আছে। বাট এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা থাকলে আপনার, মানে আপনার তখন আর কি গ্যাপ থাকবে না কোনো। আপনি যদি জাস্ট ইংলিশের আশায় থাকেন, একটা রিস্কি হয়ে যায়। কারণ ফিউচারে মনে করেন জাপানিজ গভর্নমেন্ট এমন কোনো রুল করলো যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ মিনিমাম এই লেভেলটা লাগবে। সো তখন কি হবে, মানে মনে করেন লেভেলটা, মনে করেন যে লেটস অ্যাসিউম যে N2 কইরা দিল ফুল ম্যান্ডেটরি, বাট আপনার মনে করেন N3 বা N4ই আছে, বাট অ্যাটলিস্ট আছে তো N3 N4। আপনি N2তে একটু কষ্ট করলে ওকে জাম্প করে সার্টিফিকেটটা নিতে পারবেন, একটু কষ্ট করে। তো এরকম জাস্ট আমি জাস্ট একটা হাইপোথেটিক্যাল সিনারিও বলতেছি, আমি বলতেছি না যে ম্যান্ডেটরি কইরা দিছে, বাট জাস্ট ট্রাই টু থিঙ্ক যে এটা অ্যাজ আ টুল কতটা ইউজফুল হইতে পারে, যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে আপনি মানে মানে একটা জব সিকিউর করার জন্য। কারণ এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, আমি যেটা বলবো যে ইটস আ গুড থিং, যে এখান থেকে হচ্ছে কম্পিটিশনটা অনেক কমে যায়, কারণ মানুষ সবাই চায় যে ইংলিশ লাইনে যাব। অ্যান্ড সবাই এটার আশা দেখলে তখন তো বুঝতেছেনি কি লেভেলের কম্পিটিশন। সো এখান থেকে আপনি কিন্তু খুবই ইউনিকলি নিজেকে করতে পারেন, যে আপনি যদি প্রপারলি টাইম দেন, প্রপারলি আপনার ডেইলি যা সময় পান, এবং আপনার এই যে মেইন স্কিলগুলা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অন্য কিছু যেমন ভিডিও এডিটিং, এটা আসলে আপনার সার্চ করে দেখতে হবে কোন কোম্পানি কেমন হায়ারিং করে, রাইট। সো ওইখান থেকে আপনি বিভিন্ন অন্য স্ট্র্যাটেজিও ইউজ করতে পারেন। আপনার মেইন গোল তো থাকবে আপনার কোর স্কিল, বাট অনেক টেকনিক আছে, যেমন আপনি মাস্টার্সের নামে যাইতে পারেন, রাইট। আপনি জব ভিসা যদি বেশি কঠোর হয়,
মাস্টার্সের নামে যাইতে পারেন অথবা ল্যাঙ্গুয়েজ গাক্কর নামে যাইতে পারেন। এই জিনিসগুলো একটু আপনার কাইন্ড অফ একটু ইনভেস্টমেন্ট লাগতে পারে, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট অন্যান্য কান্ট্রির থেকে তো কম, অনেক কম। বাট আপনার এখানে আসলে কোনো লস হইতেছে না, কারণ আপনি যদি ল্যাঙ্গুয়েজটাই শিখে ফেলেন, এই ল্যাঙ্গুয়েজেরই ইনস্ট্রাক্টর বাংলাদেশের অনেক জব আছে এই ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টররা। সো এটা আসলে কোনো লস নাই, রাইট? আর আপনার মেইন স্কিল তো আছে, আপনার মেইন স্কিল তো সবসময় থাকবে, এটা অন্যান্য সব দেশে আর কি জরুরি। সো এই জন্য বলবো যে, মানে আমি এই জন্য সব ভিডিওতে বলি যে ভাষাটা ওইভাবে শিখেন, নট জাস্ট ভাষাটা শিখেন, সাথে সাথে এই যে এই জিনিসগুলা শিখেন। সো এরকম করে একটা মানে উইদিন টাইম দেখবেন যে আপনি কই পৌঁছায় গেছেন, আপনার এই ইউনিক একটা স্কিল যে অ্যাড হয়ে গেছে আপনার পোর্টফোলিওতে, অ্যালং উইথ দ্যাট, অ্যালং উইথ দোজ কোর স্কিল, অ্যালং উইথ দ্যাট কোর স্কিল দ্যাট ইউ আর গোয়িং টু হ্যাভ। সো এটাই আর কি, যে এই মানে অনেক ভালো জব অপরচুনিটি আছে জাপানে, জাস্ট আপনার হচ্ছে প্ল্যানিং করা লাগবে। এবং জানেনই তো ওইখানে ওয়ার্কার শর্টেজ, এবং অবভিয়াসলি যত দিন যাবে ওইখানে আরও ডিমান্ড বাড়বে ওইখানের জবের, মানুষ নেওয়া। হ্যাঁ, হোল ওয়ার্ল্ড থেকে আসতেছে, বাট মানুষ তো বেশি ফোকাস করে ওই কান্ট্রিগুলোতে, ইউএসএ, অস্ট্রেলিয়া। সো এই জিনিসটাকে একটু কাজে লাগান, অ্যাডভান্টেজে লাগান, যে জাপান একটা আন্ডাররেটেড কান্ট্রি আছে, সবাই চায় না এখানে যাইতে। হ্যাঁ, কয়েকজন চায়, কয়েকজন হাতে গোনা, বাট অ্যাটলিস্ট ইয়াটা তো কম, রাইট? ইউএসএ, অস্ট্রেলিয়া, ওইখানের ওভারঅল আর কি স্ট্রেস সব কিছু মিলায়। সো ইফ ইউ গাইজ আর ইন্টারেস্টেড, জাপান ক্যান বি আ গুড প্লেস টু ফর ইউ টু লাইক, মানে অ্যাব্রোডের যদি স্বপ্ন দেখে থাকেন, রাইট? অ্যান্ড অন্যান্য কান্ট্রি তো সবসময় আছে, কারণ আপনার কোর স্কিল যদি থাকে, এই কোর স্কিল তো অনলি জাপানে সীমাবদ্ধ না, পুরো ওয়ার্ল্ডে সীমাবদ্ধ। সো দেয়ার ইজ নো লস। অ্যান্ড ল্যাঙ্গুয়েজটা নিয়ে ভাবতে পারেন যে তাহলে অন্য দেশে যদি যাই ল্যাঙ্গুয়েজটা শিখে লাভ কি? ভাই, মানে একটু ব্রডলি চিন্তা করার ট্রাই করেন। এই ল্যাঙ্গুয়েজটা যদি শিখতে পারেন, আপনার কি মনে হয় না অন্যান্য দেশে এই ল্যাঙ্গুয়েজের ডিমান্ড আছে? মানুষ বলতে পারে কোন দিক দিয়ে ডিমান্ড আছে? ভাই, অন্যান্য দেশে এইসব ল্যাঙ্গুয়েজের ইনস্টিটিউশন আছে না? আছে তো, রাইট? এবং অন্যান্য দেশে এইসব জাপানিজ কোম্পানি আছে না? মানে ট্রাই টু থিঙ্ক যে কিভাবে আর কি এক্সপোনেনশিয়ালি আপনার মানে হেল্প করে এই সব জিনিসগুলো আর কি, রাইট? সো আর বাড়াবো না, এটা আর কি বলার ছিল এই ভিডিওতে। আমি চাইলে আর একটু ডিটেলভাবে কি কি জব এক্সিস্ট করে জাপানে, কি কি অপরচুনিটি আছে, কীরকমভাবে নিজেকে প্রিপেয়ার করবেন, এটা নিয়ে আমি আরও গুছায় আর কি ভিডিও মানে বানাইতে পারি, আপনারা যদি নিচে কমেন্ট ডাউন করেন, আপনাদের যদি দরকার পড়ে। এনিওয়ে, এটুকুই বলা ছিল। টাটা।